একজন বাবা নিজের শেষ সম্বলটুকুও মেয়ের মুখের হাসির জন্য বিলিয়ে দিলেন। কিন্তু কয়েক বছর পর সেই মেয়েই এমন একটি সত্য জানল, যা তার জীবনকে বদলে দিল। গ্রামের গরিব মানুষ রহিম, পেশায় দিনমজুর। স্ত্রী মারা যাওয়ার পর ছোট্ট মেয়ে মিমকেই আঁকড়ে ধরে বেঁচে ছিলেন তিনি। সারাদিন রোদে পুড়ে কাজ করলেও রাতে বাড়ি ফিরে মেয়েকে পরাতেন। নিজের জন্য নতুন জামা কিনতেন না, কিন্তু মেয়ের জন্য ঈদের জামা কখনো বাদ দিতেন না। মিম একদিন বলল, আব্বু, আমি বড় হয়ে ডাক্তার হব। রহিম হাসলেন, তুই শুধু মন দিয়ে পড়, বাকি সব আমি দেখব। কিন্তু ভাগ্য যেন তাদের পরীক্ষা নেওয়ার জন্যই অপেক্ষা করছিল। মিম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল, কিন্তু ভর্তি ফি দেওয়ার মতো টাকা ছিল না। রহিম নিজের একমাত্র ছোট্ট জমিটুকু বিক্রি করে দিলেন। গ্রামের সবাই বলল, বুড়ো বয়সে কি নিয়ে বাঁচবি? রহিম শুধু বললেন, আমার মেয়েই আমার ভবিষ্যৎ। মিম কিছুই জানতো না, সে শুধু দেখত বাবা প্রতিদিন আরো বেশি পরিশ্রম করছেন। বছরের পর বছর কেটে গেল। মিম সত্যিই ডাক্তার হলো, কিন্তু চাকরির জন্য তাকে শহরে চলে যেতে হলো। শহরের ব্যস্ত জীবনে মিম বাবাকে আগের মতো সময় দিতে পারত না। রহিম প্রতিদিন মেয়ের ফোনের অপেক্ষায় থাকতেন। একদিন অসুস্থ অবস্থায়ও তিনি বললেন, আমার মেয়েটা নিশ্চয়ই খুব ব্যস্ত। হঠাৎ একদিন খবর এল, রহিম খুব অসুস্থ। মিম ছুটে বাড়ি ফিরল। বাবার বালিশের নিচে একটি চিঠি পেল। মা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তাহলে কাঁদিস না। তুই মানুষের সেবা করবি, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি সবসময় তোর ওপর গর্ব করেছি। চিঠি পড়ে মিম ভেঙে পড়ল। সে বুঝল, যার ভালোবাসাকে সে সময়ের অভাবে প্রকাশ করতে পারেনি, সেই মানুষটাই সারাজীবন নিঃস্বার্থভাবে তাকে আগলে রেখেছিলেন। বাবার স্মৃতিতে সে গ্রামের মানুষদের জন্য একটি বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র খুলল। প্রবেশদ্বারে বড় করে লেখা ছিল, আমার জীবনের প্রথম নায়ক, আমার বাবা। সেদিন গ্রামের সবাই চোখের জল ধরে রাখতে পারেনি। গল্পের শিক্ষা, বাবা কখনো নিজের ভালোবাসার হিসাব চান না। তাই বাবা পাশে থাকতে থাকতে তার মূল্য বুঝতে শিখুন।